লক্ষ্মীপুরের কমলনগরে গৃহবধূ রুমি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার মার্টিন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফয়েজ আহমেদ ভূঁইয়ার বাড়ি থেকে ঘরের ফ্যানের সাথে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি গৃহবধূকে হত্যা করা হয়েছে। গৃহবধূ রুমি একই বাড়ির প্রবাসী শাকিলের স্ত্রী ও একই এলাকার মকবুল আহমেদের মেয়ে। মৃতের ভাই শহীদ ও রশিদ বলেন, শুক্রবার আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে। এ বিষয়ে রাতে বোনের সাথে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে। সকালে তার মৃত্যুর কথা শুনে ছুটে আসি। বোনকে হত্যা করে ফ্যানে ঝুলিয়ে রেখেছে বলে দাবি করেন তারা। স্থানীয়রা জানায়, গৃহবধূ রুমি আক্তার রাতে তার ছোট দুই দেবর সাইমন ও রাফির সাথে একই খাটে ঘুমায়। ওই সময় শাশুড়ি ঘরে ছিল না। সকালে দাদি শাশুড়ি ঘরের দরজায় ডাকাডাকি করলে দুই দেবরের ঘুম ভেঙে গেলে তারা ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে দেয়। স্থানীয়রা বলেন, এই অবস্থায় কেউ আত্মহত্যা করতে পারে না। মারা যাওয়ার সময় রুমি লাফালাফি করলে পাশে থাকা তার ছোট দুই দেবরের ঘুম ভেঙে যেত। বিষয়টি সন্দেহজনক। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই বোন এই শ্বশুর বাড়ি থাকে। কাল রাত্রে 10টা বাজে কথাবার্তা বলছি তার সাথে। আজকে আমরা ভাই বোন 7 জন আবার আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমরা ওই বাড়ি যাবো। ঠিক আছে, এই আমাদের ছোট বোন। এখন এই সকালবেলা ফোন হয়ে আমাদের বোন নাকি মারা গেছে, গলার ফাঁসি দিয়ে। এখন কিভাবে ফাঁসি দিচ্ছে, কি করছে সেটা তার আমরা জানি না। 5 ফুট 4 ইঞ্চি আছে, সে লম্বা, আর ওই ফ্যানের সাথে খাটের সাথে লম্বা গ্যাপ আছে 5 ফুট। এখন এর ভিতরে কিভাবে সে ফাঁসি দিল, তার ঠ্যাংগুলা বাঁকা বাঁকা হয়ে গেছে, বড় গিরাগুলা খাটের সাথে ঠেকানো হয়েছে। স্বামী থাকে কোথায়? স্বামী বিদেশে আছে, ওমানে আছে। আমার মনে হয় এটা কোনো সাধারণ নাটক হয়েছে, এর মারি হয়তো এইভাবে লক্ষ্যে রাখছে। ঠিক আছে, এর 3টা ওলনা, 2টা পুরান ওলনার নিচে আছে, আর এর গলার যে সাধারণ ওলনাটা, এই ওলনাটা হচ্ছে নতুন ওলনা। ঠিক আছে, আর ছাদ গলার মধ্যে যে ওলনাটা আছে এইটাও নতুন। তার 2টা পোশাক পাওয়া গেছে বাইরে নিচে। আমরা এটার বিশেষ স্বামী। আর এর বিয়ে দেওয়ার পর থেকে এর স্বামী থাকে বিদেশ। এর স্বামী অনেক সময় অনেক ধমকি ধমকি দেয়, এরে বাঁচতে দেবো না, মারিয়ে লাগবো, ওই করবো সেই করবো। আমাদের বাড়িতে বেড়াইতে পর্যন্ত দিতে রাজিও না সে। সে উল্টা পাল্টা হুমকি ধমকি দেয়। এই বিদায় তার স্বামীর বাড়িতে রাখে। এখন এই যে ঘটনাটা ঘটছে, আমাদের আজকে আগামীকাল একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে। আমরা ভাই বোন সবাই একত্রিত হইব। এমন তো অবস্থায় তার স্বামীর লগে বাদ বাড়াবাড়ি হয়েছে। হওয়ার পরে রাত্রে আমার ধারণা এটা, আমি আজ যে মিলে দেখছি আর কি, এই মিলে দেখাতে আমার পুরোপুরি সন্দেহ হয়েছে যে আমার বোনের আগলা কোনো ছেলে ফেলে দিয়ে যে কোনো কিছু করাইছে, করানোর পরে তারে মারি লটকে দিয়েছে। কিন্তু চোখের উপরে এইভাবে ফাঁসি দেওয়া, এটা এ দাঁড়াইলেও 5 ফুট 4 ইঞ্চি আছে লম্বা, কিন্তু এই দাঁড়াইলে এখানে আমরা প্যান্টটা পুরা লাগবে পায়। অথচ যেভাবে ফাঁসিটা এইভাবে বাঁধি দিছে, ফাঁসের ইয়াটা হয়েছে আমরা রশিটা এই সাইডে বাঁধছে, আর উপরে যে বাঁধা এগুলো আগলা মানুষের দিয়ে তারা করাইছে কাজটা। এর সাথে অন্য ফলাফাইন দিয়ে এই ধরনের খারাপ কিছু করাইয়া প্রকাশ করে দিবে বিদায় তারে মারি ফেলানো হয়েছে। আমি সকালে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, যাই আমি দোকান করতে আসছিলাম, শাশুড়ি ফোন দিয়েছে এমনি ও মারা গেছে। ওরা আমি ঘটনাস্থলে আইসে দেখি ও ঝুলন্ত অবস্থায়, ও খাটের মধ্যে বাজা আছে, মানে হাত পা দোনোটাই খাটের মধ্যে বাজা, ফ্যানে ঝুলানো অবস্থায় ঘুমাইছে। আর আমরা খাইতে মন চাইছে, ওই ঠাকুর খাই একসাথে সবাই ঘুমাইছে। আচ্ছা, কালকে কি কোনো ঝগড়া বাজছে ওর স্বামীর সাথে বা ওর ফ্যামিলি? কিছু কয়টা পর্যন্ত ছিল তোমরা রাত্রে? 8টা পর্যন্ত। তোমার কি হয়? তোমার ভাবি হয়? তোমার কি হয়? তোমার নাম কি? তোমার দেখছি হে গলা ফাঁসি দেয় না, লোক কি দিয়েছে ফোন দিচ্ছে আমার কাছে, আপু আমরা যাই বলতে পেরেছি একসাথে মারকো বাড়িতে আবার দাদা বাড়তে যাই যাই করে রুটিতে যাইতে নাচি জামাই দিয়ে না আমি না জানে ডকুর জন্য তো কথাবার্তা কই ফোন কাটি দিচ্ছি গেলি ঘরে 7টা বাজে নাচ দেবে ফোন দিতে গলা মরে গেছে, গলা ফাঁসি এর দূরত্ব না আগে রুমুর ফ্যানের লাগলো কি হয়েছে না হয়েছে আর বাকি দিন আমরা কিছু জানি তথ্যটা বাইর করি না। ওনার তো কি সমস্যা হয়েছে?